জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমরা যেটি করব, এই ফাংশন ইউজ করে আমরা দুইটি সংখ্যার যোগফল বের করব। তো প্রথম ফাংশনটাকে আমরা রেখে দিব, এই ফাংশনটাকে আমরা রেখে দিলাম। এরপরে আমরা যেটি করব, আমরা এই নামে ফাংশনটা নিয়েছি। আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা প্যারামিটার দিয়ে দিব। এই যে এর মধ্যে যদি আমরা কোনো কিছু লিখি, এটাকে বলা হবে প্যারামিটার। আমরা দুইটা প্যারামিটার নিলাম, এ কমা বি। প্যারামিটার গুলোকে এইভাবে লিখতে হয়, কমা কমা দিয়ে লিখতে হয়। আপনি চাইলে অসংখ্য প্যারামিটার এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিতে পারেন। তো এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার নিলাম। এরপরে আমরা যেটি করব, দুইটা সংখ্যার যোগফল বের করব। এর জন্য আমরা একটি ভেরিয়েবল নিব, var sum equal to a plus b। আমরা এই যে দুইটা প্যারামিটার নিয়েছি, এই দুইটা প্যারামিটারকে আমরা যেটি করলাম, a প্লাস b, দুইটাকে সাম করে দিলাম। এরপরে আমরা যেটি করব, রিটার্ন, এটা ইউজ করব, রিটার্ন আমরা যেটি করব সাম, এই সামটাকে আমরা রিটার্ন করে দিলাম। এরপরে আমরা যেটি করব, কনসোল ডট লগ করব, কনসোল ডট লগ। এর আগে আমরা যেটি করতে পারি, এই যে সোহেল, এই ফাংশনটাকে আমরা কল করতে পারি। এটাকেও আমরা একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারি। রেজাল্ট এই নামে আমরা একটি ভেরিয়েবল নিলাম। তারপরে আমরা যেটি করব, সোহেল, অবশ্যই এটাকে কল করে দিতে হবে। কল করে এর মধ্যে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। আমরা যখন এইভাবে ফাংশন কল করব, কল করে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যখন কোনো সংখ্যা দিব বা কোনো কিছু দিব, এটাকে বলা হবে আর্গুমেন্ট। আর প্রথমে যেই ফাংশনটা লিখেছি, লিখে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যখন কোনো কিছু লিখব, সেটাকে বলা হবে প্যারামিটার। এই যে এখানে দেখুন, এখানে শো করছে প্যারামিটার। আর এর মধ্যে আমরা যেটি করব, আর্গুমেন্ট দিব। তো আমরা দুইটা সংখ্যার যোগফল বের করব, তাই আমরা যেটি করব 5, 5, মানে এই যে এ প্যারামিটারটা, এই যে 5 প্রথমে যে আর্গুমেন্টটা দিয়েছি এটাকে ধরবে, এবং বি প্যারামিটারটা দ্বিতীয় আর্গুমেন্টটাকে ধরবে। তো এখন যদি আমরা এই রেজাল্ট এটাকে কনসোল লগ করি, তাহলে দেখবেন 5 প্লাস 5 সাম যেটি হবে সেটি দেখাবে। এর সাম করলে যেটি হয়, রেজাল্ট হবে 10। দেখুন এই যে এখানে 10 শো করছে। তো আমরা যদি চাই, ভেরিয়েবল নিতে পারি, var res2 এই নামে আমরা ভেরিয়েবল নিতে পারি। তারপরে আমরা যেটি করতে পারি, এই ফাংশনটাকে লিখতে পারি। ফাংশনটাকে লিখে ফাংশনটাকে অবশ্যই কল করে দিতে, কল করে এর মধ্যে আমরা সেম ভাবে দুইটা আর্গুমেন্ট পাস করব, 10, 20। অবশ্যই আমাদেরকে এই res2 এটাকেও কনসোল লগ করতে হবে, কনসোল ডট লগ। এরপরে আমরা যেটি করব, res2। তো এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখি এই যে প্রথমে রেজাল্টটা এসেছে 10 এবং দ্বিতীয়তে রেজাল্টটা এসেছে 30। এখানে দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে কোডগুলোকে বারবার লিখতে হচ্ছে না, জাস্ট আমরা এগুলোকে কল করছি, কল করলেই এভাবে চলে আসছে। এভাবে আপনারা বারবার কোড না লিখে জাস্ট আপনারা ফাংশনটাকে কল করে দিবেন, ব্যাস হয়ে যাবে। আমরা সেম ভাবে আরো একটি ভেরিয়েবল নিতে পারি, var res3 এই নামে আমরা একটি ভেরিয়েবল নিলাম। তারপরে আমরা যেটি করব, ফাংশনটাকে কল করে দেব। এর মধ্যে আমরা 50, 50 সেম ভাবে আমরা কনসোল লগ করব, কনসোল ডট লগ। এরপরে আমরা যেটি করব, res3 এটাকে আমরা কনসোলে দেখব। সেম ভাবে এই যে 50 প্লাস 50 100 এটা শো করবে, দেখবেন সেম ভাবে 100 এটা শো করছে। তো এভাবে আপনারা চাইলে ফাংশনের ব্যবহার করতে পারেন। এখানে আমরা ফাংশন স্টেটমেন্ট ব্যবহার করেছি, আপনি চাইলে ফাংশন এক্সপ্রেশনও ব্যবহার করতে পারেন। আমরা ফিউচারে ডিটেলস জানবো, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই।
আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।